শুভ সকাল। ঈশ্বর লাভের জন্য বাহ্যিক তকমার প্রয়োজন হয় না, ভেতর থেকে সাড়া পাওয়াটাই মুখ্য। আত্মোপলব্ধিতেই আত্মতৃপ্তি আসে, মোক্ষ লাভ হয়। ভগবান সর্বব্যাপী, ক্ষীণ জীবনে তার কতটুকুই বা জানা সম্ভব। সেই ব্যাপকত্বে প্রলোভিত না হয়ে তোমাতেই যে আত্মরূপে তিনি আছেন তাকে জানো, তার সঙ্গে সম্পর্ক করো। আত্মদর্শনই ব্রহ্মদর্শন, একেই বলে উপলব্ধি। ধর্মকর্ম করার উদ্দেশ্য হল জীবাত্মাকে বশ করে শিবাত্মাকে জাগ্রত করা। জীবাত্মা শিবাত্মায় উন্নীত হলেই মোক্ষ লাভ হয়। পরম ব্রহ্মকে উপলব্ধি করে এবং দেহান্তের পর মুক্ত আত্মার অধিকারী হয়, ঊর্ধ্বগতি লাভ করে ভগবৎ আদিষ্ট কর্মে যুক্ত হন। মহাত্মা জন্ম মৃত্যুর অতীত, তারা কল্পদেহের গ্রহান্তরে নক্ষত্রলোকে বিচরণ করেন। অবতার মহাত্মা মহাপুরুষ রূপে জগতেও আসেন। ধর্মকর্ম যা কিছুই পূর্বজন্মের স্বীকৃতি অনুসারেই হয়।